রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিভিন্ন সময় নানান দুর্ঘটনার খবর পাওয়া যায়। বর্তমান যুগে বেশিরভাগ বাড়িতেই রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন। কিন্তু রান্না করতে গিয়ে কিছু বাড়িতে হঠাৎ আগুন ধরে যায় গ্যাস সিলিন্ডারে, আর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে এমনকি বাড়ি পুড়ে ভস্মিত হয়ে যায়। বহু মানুষই এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন। রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তৎক্ষণাৎ কী ব্যবস্থা গ্রহণ করতে হবে বা কিভাবে আগুন নেভাতে হবে তা অনেকেই জানেন না। মনে করুন আপনি রান্নাঘরে রান্না করছেন আর দেখলেন যে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের শিখা উঠতে শুরু করলো। তখন আপনি কি করবেন? তবে এমন মুহূর্তে আতঙ্কে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন, যার ফলে দুর্ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অথচ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে দুর্ঘটনা এড়ানো যাবে এবং জীবনও বাঁচানো যাবে। কিন্তু সামান্য অসতর্কতা যে কি ভয়ঙ্কর দুর্ঘটনার রূপ নিতে পারে তা আপনি ভাবতেও পারবেন না। হঠাৎ যদি সিলিন্ডার থেকে আগুনের শিখা ছুটে আসে, তাহলে সেই মুহূর্তে আতঙ্ক নয়, দরকার সঠিক সিদ্ধান্তের। তাই সিলিন্ডারে আগুন লাগলে প্রথমে আতঙ্ক হবেন না। অনেকেই প্রথমে গ্যাস সিলিন্ডারে আগুনের স্ফুলিঙ্গ দেখেই ভয় পেয়ে যান এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতেও পারেন না। এর ফলে আগুন মারাত্মক রূপ নেয়। কিন্তু একটু অসাবধানতার কারণেই ঘটতে পারে সিলিন্ডার বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এবং হতে পারে প্রাণহানি, এমনকি জীবনও যেতে পারে। তাই আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আগুন নেভানো অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তবে এই ধরনের আগুন লাগলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে জানেন? গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নেভাবেন, তাহলে জেনে নিন আজকের এই ভিডিওতে। প্রথমতভাবে, যদি সিলিন্ডারে আগুন লাগে আতঙ্কিত না হয়ে আগুন নেভানোর জন্য চেষ্টা করতে হবে। আসলে রান্নার গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন লাগলে প্রথমে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে। সিলিন্ডারে আগুন লাগা অবস্থায় যদি নিরাপদে সিলিন্ডারের কাছে পৌঁছতে পারেন, তাহলে প্রথমে সিলিন্ডারের ভাল্বটি বন্ধ করুন, কারণ এটি আগুনে আরও জ্বালানি সরবরাহ রোধ করতে সাহায্য করবে। সিলিন্ডারে আগুন লাগা অবস্থায় প্রথমেই কিন্তু সিলিন্ডারে জল ঢালবেন না। দ্বিতীয়তভাবে, আগুন মূলত বাতাসের সংস্পর্শে এলেই ছড়িয়ে পড়ে। সিলিন্ডারে আগুন লাগলে যত তাড়াতাড়ি সম্ভব জলে ভেজা কাপড় বা মাটি বা বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করুন। তৎক্ষণাৎ হাতের কাছে থাকা হালকা মোটা ধরনের কাপড় বা কম্বল বা কেথাকে জলে ভিজিয়ে নিতে হবে। এরপর গ্যাস সিলিন্ডারটিতে ঢাকা দিয়ে দিতে হবে। তবে কখনও শুকনো কাপড় ব্যবহার করবেন না, কারণ শুকনো কাপড় আগুনে পুড়ে পরিস্থিতিটি আরও খারাপ করতে পারে। যদি ভেজা কাপড় না থাকে, তাহলে বালু বা মাটি দিয়ে গ্যাস সিলিন্ডারটিকে ঢেকে ফেলা উচিত। এইভাবে আগুন নেভানোর চেষ্টা করতে হবে। তৃতীয়তভাবে, আগুন নেভানোর পর সিলিন্ডারটিকে প্রচুর জল দিয়ে ঠান্ডা করুন। সিলিন্ডার ঠান্ডা হয়ে গেলে গ্যাস সিলিন্ডারটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিন, যেমন খোলা জায়গা বা বাড়ির বাইরে। চতুর্থতভাবে, গরম গ্যাসের সিলিন্ডারে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে, তাই আগুন নেভানোর সময় সতর্কতা অবলম্বন করুন। সিলিন্ডারে আঘাত যেন না লাগে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন। পঞ্চমতভাবে, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা নেভানোর চেষ্টা করবেন না। যদি আগুন বেশি হয় বা আপনি আগুন নেভাতে না পারেন, তাহলে ফায়ার সার্ভিস বা দমকল অফিসে ফোন করুন। আগুনের খবর আশেপাশের অন্যদেরকেও জানান। তবে হাত বা অনুপযুক্ত কোনো উপকরণ দিয়ে কখনোই এলপিজি সিলিন্ডারের আগুন নেভানোর চেষ্টা করবেন না। ষষ্ঠতভাবে, সিলিন্ডারে অতিরিক্ত পরিমাণে আগুন লাগলে কমপক্ষে 50 মিটার নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং আশেপাশের মানুষদেরকেও এলাকা থেকে দূরে সরিয়ে দিন। নিরাপদ দূরত্বে থাকুন এবং আগুনের পরিবর্তনের দিকেও নজর রাখুন। যদি আগুন আরও খারাপ হয়, তাহলে নিরাপদ দূরত্ব বেশি করে বজায় রাখুন।
সর্বদা নিরাপত্তাকে অগ্রাধিকার দিন এবং যদি আপনি ঝুঁকির সম্মুখীন হন তবে সরে যাওয়াই ভালো। রান্নাঘরে জীবন বাঁচাতে কিছু সতর্কতাও মেনে চলুন। যেমন রান্নাঘরে কোনো ধরনের দাহ্য পদার্থ, জিনিস বা কেরোসিন কখনোই রাখবেন না। রান্নার তেলে ফোড়ন দেওয়ার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন, কারণ তেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় পর্যাপ্ত ভেন্টিলেশন নিশ্চিত করুন। রান্নার গ্যাসের ব্যবহার ও নিরাপত্তা সম্পর্কে সর্বদা সচেতন থাকুন। গ্যাস সিলিন্ডার এখন একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয়ে দাঁড়িয়েছে। ক্রমশ এর ব্যবহার আরও দিন দিন বাড়ছে, কিন্তু একটু অসাবধানতার কারণে ঘটতে পারে সিলিন্ডার বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বা হতে পারে প্রাণহানির মতো বড় ঘটনা। তাই আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে।